হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগের সাথে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে আমরা রেডি হয়ে গেছি আর আমরা আজকে যাবো দাদা বৌদির বিরিয়ানি খাবার জন্য। তো এখানে আমি রেডি হয়ে ওদের জন্য ওয়েট করছি, আমার বোনদের জন্য। ওরা এলেই আমরা বেরিয়ে যাবো। তো ততক্ষণে আমাদের নতুন বাড়িতে একটু কাজ হচ্ছিলো, আমরা সেটা দেখে নিলাম আর আমাদের বাড়িটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো যেহেতু আমরা অটোতে যাব তার জন্য আমরা ওয়েট করছি আর আমার বোনরা এলে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো দেখো, এদিকে আমার বোনরাও চলে এসছে। আমার একটা বোন এসছে আর একটা বোন এখন আসতে পারেনি, তো আমরা ওর জন্য ওয়েট করছি। তো যাই হোক, দেখো এখানে আমাদের অটোও চলে এসছে, আমরা অটোতে উঠে গেছি। আর অটোতে উঠে কিন্তু বেশ ভালোই লাগছে, যেহেতু অনেকদিন পর অটোতে উঠেছি, খুবই ভালো লাগছে। যেহেতু আমার এখানে থাকা হয় না, আর ওখানে যখন থাকতাম তো যেখানে যেতাম বাইকে করেই যেতাম। তো দেখো এদিকে আবার অটো ওখানে দাঁড়িয়ে গেছে, যেহেতু রেলগেটটা পড়েছে। আর এই রেলগেট পড়ে না এমন কোনো দিন তো মানে কি বলবো আমার জীবনে আসেনি। যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে পৌঁছেই আমরা শুনছি যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে, দেখো আমার হাজব্যান্ড ওদিকে টিকিট কাটতে গেছে আর আমরা এদিকে প্ল্যাটফর্মে যাচ্ছি। আমরা ওর জন্য ওয়েট করবো, ওলে আমরা ট্রেনে উঠে যাব। তো যাই হোক, এখানে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। এদিকে দেখো আমাদের ট্রেনটাও চলে এসছে। ট্রেনটা এত ভিড় বলার মতো না। তো বুঝতে পারছি না কীভাবে উঠবো। তো ভীষণ যুদ্ধ করে আমরা ট্রেনে উঠে গেলাম। আর আমি তো ভাবতেই পারিনি যে ট্রেনের ভিতরে উঠে আমরা সিট পাবো। তো আমরা সকলে সিট পেয়েছি, তো বসে গেছি। তো দেখো গাইস, আমার চুলের অবস্থাটা মনে হচ্ছে আমি ভীষণ যুদ্ধ করে ট্রেনে উঠেছি। তো যেহেতু অনেক সকালে বার হয়েছিলাম, আমার কিছু খাওয়া হয়নি, তো খিদেও প্রচণ্ড পেয়েছিল। তো এখানে দেখছি একটা কাকু ট্রেনের ভিতর দেখলাম যে ছোলা মাখা বিক্রি করছে। তো ওখান থেকে একটু ছোলা মাখা কিনে নিলাম আমরা সকলে, নিয়ে আমরা খেলাম। তো বেশ ভালোই লাগছিলো খেতে। তো গাইস দেখো, আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে আর এখানে আমরা নেমে গেছি। তো নেমে মানে রীতিমতো আমার মাথায় চুল আর কিছু ঠিক নেই। আর এদিকে কিন্তু আজকে ব্যারাকপুর স্টেশনে প্রচণ্ড ভিড়। আমি তো ভাবছিলাম কিছু একটা হয়েছে, তারপর দেখলাম যে না, ওখানে লোকজন যাতায়াতের অসুবিধা হচ্ছে, তার জন্যই সবাই দাঁড়িয়ে আছে। তো স্টেশন থেকে বার হয়ে আমরা দেখো, যেহেতু দাদা বৌদির হোটেলে অনেকটা হেঁটে যেতে হয়, তো যেখান দিয়ে যেতে হয় ওখান দিয়ে যেতে যাচ্ছিলাম। তো হঠাৎ করে কেউ একজন বললো যে এখানে রাস্তার কাজ হচ্ছে, অন্য দিক দিয়ে যেতে হবে। তো আমরা আবার ঘুরে অন্য দিক দিয়ে যাচ্ছি। আর দেখো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। আর এটা হচ্ছে সেই ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির হোটেল, যেখানে আমরা বিরিয়ানি খেতে এসেছি। আর লাইনটা দেখো গাইস, একদম মনে হচ্ছে না স্টেশনের কাছে চলে গেছে লাইনটা। তো আমরাও লম্বা লাইনে দাঁড়িয়ে গেলাম। কখনো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের লাইন চলে আসবে। তো বেশিক্ষণ আমাদের কিন্তু ওয়েট করতে হয়নি, আমাদের লাইন চলে এসেছিলো। তো আমরা ভিতরে গিয়ে বসে পড়লাম। আর এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছি আবার নতুন করে, বেশ ভালো লাগছে দেখতে। তো এখানে আমরা বসে মেনু কার্ড দেখে নিলাম। আর মেনু কার্ড দেখে আমি যেহেতু বললাম যে আমি মাটন খাবো না, আর আমার বোনও বলছিল খাবো না, তো ওর জন্য চিকেন বিরিয়ানিটাই অর্ডার করা হলো। তো আমরা বসতেই দেখো আমাদের জলের বোতল, কলা পাতা আর হচ্ছে স্যালাড দিয়ে গেল। আর তার সাথে মনে হয় ধনে পাতা চাটনি ছিল। আর এখানে কিন্তু কলার পাতাতেই বিরিয়ানিটা সার্ভ করা হয়। তো বিরিয়ানিটা দিয়ে গেল, এখন আমরা খেতে বসে যাচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু অসম্ভব টেস্টি ছিল। মানে আমি তো একবার মুখে নিতে আমার ভীষণই ভালো লেগেছিলো। শুধু একটাই সমস্যা ছিল, আমার চিকেনের পিসটা একদমই ভালো ছিল না। যাই হোক, এখান থেকে আমরা বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে এখানে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। তো ওখান থেকে বার হয়ে আমরা গেলাম জুডিওতে। আমার কিছু কেনাকাটা দরকার ছিল, ওর জন্য জুডিওতে গিয়েছিলাম, কিন্তু যেটা নেব বলে গিয়েছিলাম সেটা ওখানে ছিল না। তো তারপর ওখান থেকে একটু ঘুরে জিনিসপত্র দেখে চলে এলাম। তারপরে আসার সময় দেখলাম যে কিছু সোয়েটার রয়েছে। আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য একটা নেব, তো আমার হাজব্যান্ডের পছন্দ হলো না, ওর জন্য আর ওখান থেকে কিছু নিলাম না। তো আমার ছেলের জন্য দেখতে গেলাম, কিন্তু আমার ছেলের সাইজে আসছিল না। যেহেতু আমরা জুডিওতে কিছু পেলাম না, তার জন্য আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে এসে আমরা অটো ধরে নিলাম, কারণ আমরা যাব ব্যারাকপুরে যে বিখ্যাত একটা পার্ক আছে মঙ্গল পাণ্ডে, সেই পার্কে। তো এর জন্য এখানে আমরা অটো দেখে নিলাম আর আমরা অটোতে উঠেও গেলাম। আর দেখো গাইজ, এটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্যারাকপুর কোর্ট। আর এদিকে কিন্তু আমি প্রথমেই আসছি, আর এই মঙ্গল পাণ্ডে পার্কটাতেও কিন্তু আমি প্রথমেই যাচ্ছি। যাই হোক গাইজ, দেখো আমরা পৌঁছে গেছি মঙ্গল পাণ্ডে পার্কে। আর এখানে আমরা সকলে নেমে গেলাম। নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি, কারণ টিকিট কাউন্টারে যেতে হবে টিকিট কাটার জন্য। আর এখানে কিন্তু প্রত্যেকের 50 টাকা করে নেয়। তো দেখো এদিকে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু পার্কের ভিতর ঢুকে গেছি। তো এখানে আমরা হেঁটে যাচ্ছি। আর এই পার্কটা কিন্তু একটা ফ্যামিলি পার্ক, মানে অনেক ফ্যামিলিও এখানে ঘুরতে এসছে। আর পার্কে ঢুকে প্রথমে দেখলাম একটা বজরংবলীর মূর্তি রয়েছে, আর তার পাশে রয়েছে নদী। এখানে এসে আমি আরেকটা জিনিস দেখলাম যে ফরেনরা এখানে ভিজিট করতে এসছে। আমার তো দেখতে ভীষণই ভালো লেগেছিলো, তাই আমি একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। আর এই দেখো নদীটাতে অনেকে দেখছি আবার স্নান করছে। আর নদীটা
দেখতেও বেশ ভালো লাগছে, একদম শান্ত স্নিগ্ধ, বেশ সুন্দর লাগছে। নদীর পাশে কিন্তু আছে একটা মন্দির, আর মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর ওই যে দূরে দেখছো একটা জাহাজ দাঁড়িয়ে আছে, ওটাতে নাকি ফরেনরা আসে ভিজিট করতে কলকাতা থেকে। তো চলো এবার পার্কের ভিতর যাওয়া যাক। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে পার্কের রেস্টুরেন্ট। পার্কে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে মধ্যে খাবার জন্য। আর দেখো পার্কটা, চলো তোমাদেরকে দেখাই। বেশ চারিদিকে সবুজ সবুজ পরিবেশ, বেশ ভালো লাগছে। আর এই দেখো সেই রেস্টুরেন্টগুলো, এখানে বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা আছে। কিন্তু একটাই সমস্যা, এটা কিন্তু ফ্যামিলি পার্ক, কিন্তু সত্যি কথা বলতে কি ফ্যামিলি নিয়ে আসাটাই আমার মনে হয় ঠিক নয়। যাই হোক, তো এদিকে আমরা অনেকটা ঘুরে নিলাম। আর পার্কটা দেখতে বেশ ভালোও লাগছিল, বেশ সুন্দর, চারিদিকে সবুজ সবুজ, মানে সব কিছু বেশ সুন্দর ছিল। আর এদিকে দেখো অনেক কিছু জিনিস রয়েছে, অনেক কিছু মানে কি বলবো এক্সারসাইজ করারও জিনিস আছে, দোলনাও রয়েছে এদিকে। তো এদিকে আমার বোন আমার হাজব্যান্ড গিয়ে এক্সারসাইজ করছিল, তো আমিও এটা একটু ঘুরিয়ে দেখছিলাম আমার দ্বারা এসব হয় কি না। তো যাই হোক দেখলাম হয়েছে, ভাবতে পারিনি যে হয়ে যাবে, কিন্তু দেখলাম হয়েছে। তো তারপর আমরা একটু দোলনা চড়ে নিলাম। এই দোলনা চড়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, মানে যারা ছিল তারা নামতেই চাইছিল না। তো অনেকক্ষণ পর দেখি ওনারা নেমে গেলেন। তো তারপর একটু দোলনা চড়ে নিলাম, মানে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আর বাইরে আসার সময় দেখলাম যে এগুলো কটন ক্যান্ডি রয়েছে, তো আমার ছেলের জন্য ওখান থেকে একটা কটন ক্যান্ডি নিয়ে নিলাম। আর আমরা খেয়ে নিলাম আইসক্রিম, মানে কোথাও যাবো আইসক্রিম খাবো না সেটা আমার হতে পারে, খেয়ে নিলাম আইসক্রিম। তো গাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।